নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আজ কোচিতে আমাদের সেকেন্ড ডে। কাল রাতে লুলু মল থেকে খাওয়া দাওয়া করে এবং সারাদিনের ভীষণ ধকলের কারণে ভীষণ টায়ার্ড ছিলাম, তো গুড নাইট বলে কালকে শুয়ে পড়েছিলাম। বাট আজ সকালে ফির নতুন মর্নিং, সেখানে আমরা কোচিতে ঘুরতে যাব কোথায় কোথায়। তো সকালে সুন্দর ব্রেকফাস্ট আবার চলে এসেছে এবং তার সাথে রয়েছে গরম গরম চা। তো সেগুলো একটু এনজয় করে দেন আমরা বেরিয়ে পড়বো কোচি ডে 2 এর জন্য। ব্রেকফাস্টে রয়েছে আলুর পরোটা, দহি, রসুনের আচার, গ্রিন চাটনি আর তার সাথে গরম গরম চা। সুন্দর একটা ব্রেকফাস্ট করে সকাল 9:30 নাগাদ দুজনে বেরিয়ে পড়লাম। রোদ ঝলমলে একটা দিন, ঘুরে নেব কোচির বাকি অংশগুলো। প্রথমেই কালকে তো দেখিয়েছিলাম একটু সন্ধ্যাবেলার দিকে আমাদের ক্যাম্পাসটা, আর আজ দিনের বেলা রৌদ্র ঝলমল দিনে কতটা সুন্দর লাগছে একবার তোমরা দেখে নাও। ওয়েল মেনটেইন এই ক্যাম্পাসের ভেতর দিয়ে আমরা এগিয়ে চলেছি, কারণ খুব বড় একটা ক্যাম্পাস, প্রায় 15 থেকে 20 মিনিট হাঁটতে হতো মেন গেট যেতে গেলে। দুধারে সারিবদ্ধ বিভিন্ন ফুলের গাছ থেকে শুরু করে সমস্ত রকম গাছ আছে। রয়েছে কোকোনাট গার্ডেন, আর দূরের ওই আকাশ ওই দিকটাতেই রয়েছে ফোর্ট কোচি বিচ, এখানে ডক্টরের চেম্বার। দেন আমরা চলে এলাম 300 মিটার দূরে অবস্থিত ইন্ডিয়ান নেভাল মেরিটাইম মিউজিয়ামে। অ্যাডাল্টদের জন্য 50 টাকা মাথা পিছু টিকিট, আর ফরেনারদের জন্য অবশ্যই 200 টাকা পার হেড। ঢুকেই বিভিন্ন নেভাল আর্মিদের ইউজ করা জিনিসপত্রগুলো দেখতে পাচ্ছি। বিভিন্ন যুদ্ধ বিমান থেকে শুরু করে সাবমেরিন, তার বিভিন্ন মডেল পেন্টিং সব ওয়ালে মাউন্ট করা আছে। ধীরে ধীরে ঘরের মধ্যে প্রবেশ করছি। তাদের বিভিন্ন মেডেল থেকে শুরু করে বিভিন্ন আইএনএস বিক্রান্ত থেকে অন্যান্য যে সমস্ত নামি দামি এবং ঐতিহাসিক নৌজাহাজ, সাবমেরিন সমস্ত মডেল রয়েছে। একে একে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। বিভিন্ন ইন্ডিয়ান ম্যাপ রয়েছে, কোন পথে কিভাবে নৌপথে আমরা অন্যান্য দেশে যেতে পারি সেই পথগুলো, জলপথে সেগুলো ডিরেকশন দেওয়া রয়েছে। সামনেই রয়েছে আইএনএস বিক্রান্তের মডেল, আর সামনে বাঁদিকে এখানে দেখতে পাচ্ছ তোমরা নৌ সেনাদের বিভিন্ন রকম ব্যাচ, কোন ব্যাচে কাকে কী নামে সম্মানিত করা হয় সেই লোগোগুলো রয়েছে, তাদের বিভিন্ন ড্রেস এবং এই মডেলগুলোতে নাম লেখা ছিল। তো মনে হয় তারা কোনো বিশিষ্ট নৌসেনা হবেন, তাদেরকে তাদের স্মৃতি হিসাবেই হয়তো সেটা রাখা আছে। অনেকক্ষণ হাঁটাহাঁটির পর একটু তৃষ্ণার্ত হয়ে গেছি। ভেতরেই রয়েছে একটা ক্যাফে, সেই ক্যাফেতে কিছু স্ন্যাক্সও পাওয়া যায়, তার সাথে জুস রয়েছে, ফ্রেশলি প্রিপেয়ার্ড জুস। তো আমরা অর্ডার করলাম দুটো অরেঞ্জ জুস, 80 রুপিস পার গ্লাস। নাও এনজয় করো অরেঞ্জ ফ্রেশলি প্রিপেয়ার্ড অরেঞ্জ জুস। আমার মনে হচ্ছে ঘুরতে যাওয়ার ভাইবস পাচ্ছি। চোখে রোদ চশমা, কানে ফুল, কালারফুল জামা, তার সাথে ম্যাচিং অরেঞ্জ ড্রেসের সাথে অরেঞ্জ ম্যাচ হয়ে গেছে। দেন আমরা চলে এলাম মাট্টানচেরি প্যালেস, প্রায় 1 কিলোমিটার দূরে ফ্রম ইন্ডিয়ান নেভাল মেরিটাইম মিউজিয়াম। এটা একটা ডাচ প্যালেস, যেটা মাট্টানচেরি শহর মানে কোচির মাট্টানচেরি অঞ্চলে এটি অবস্থিত। এখানে চার্জেস ভীষণ চিপ, 5 রুপিস পার হেড টিকিট কেটে আমরা প্রবেশ করছি।
এর বিভিন্ন ঘরে সুসজ্জিত রয়েছে কোচি রাজাদের ব্যবহৃত জিনিস থেকে শুরু করে তাদের বিভিন্ন ঐতিহাসিক ক্রিয়াকলাপ এবং তাদের মডেল। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে এটাকে চিহ্নিত করা হয়েছে। 1545 সালে পর্তুগিজরা এই প্যালেসটি তৈরি করেন এবং তৎকালীন কোচি রাজাকে এটি গিফট করেন। বর্গাকার এই প্যালেসের গায়ে রয়েছে ট্র্যাডিশনাল কেরালা স্টাইলের বিভিন্ন ক্রিয়াকলাপ, শিল্প, কারুকলা খোদাই করা রয়েছে। সেটা ভীষণ একটা দেখার মতো বিষয়। বিভিন্ন হিন্দু টেম্পেলের আর্ট থেকে শুরু করে ধর্মীয় কার্যকলাপ সবই এর গায়ে ড্র করা রয়েছে, খোদিত করা রয়েছে। 1951 সালে সেন্ট্রাল গভর্নমেন্ট এই প্যালেসটিকে সংরক্ষিত করেন। ঘরের সিলিংয়ে ফ্লোরাল বিভিন্ন ডিজাইন করা রয়েছে যা কাঠের আসবাবপত্রের ওপরে খোদাই করে বানানো। সেগুলো একটা ভীষণ দেখার মতো জিনিস। ক্যাম্পাসের গেট থেকে বেরোলেই রয়েছে বোটিং সেন্টার। এখানে ইভিনিংয়ে বোটিং হয়ে থাকে। তা কিন্তু আমাদের খিদে পাওয়ার কারণে আমরা দুপুরবেলা লাঞ্চ করতে চলে গেলাম দ্য শ্রীকৃষ্ণ ক্যাফে। অবশ্যই সাউথ ইন্ডিয়ান ভেজ থালি একটা অর্ডার করেছি। এই দেখো সাউথ ইন্ডিয়ান ভেজ প্ল্যাটার। দেন আমরা এগিয়ে চললাম সান্তা ক্রুজ ক্যাথলিক চার্চ। বাট আমাদের লাকটা একটু খারাপ ছিল, সানডেতে এটা বন্ধ ছিল, তাই ক্যাম্পাসে একটু ফটো তুলে নিয়ে চারদিকটা ঘুরে আমরা আবার চলে যাব নেক্সট ডেস্টিনেশন, সেটা হচ্ছে ভাস্কো দা গামা স্কোয়ার। এটা পুরোটাই আমরা রয়েছি ফোর্ট কোচি অঞ্চলের কাছাকাছি, কারণ এগুলো ঘুরতে ঘুরতেই আমাদের অনেকটা সময় চলে গিয়েছে। এই মুহূর্তে আমরা চলে এসেছি ভাস্কো দা গামা স্কোয়ার। এখানে রয়েছে চিলড্রেন্স পার্ক, তার সঙ্গে বাস্তিওয়ান সাহেবের একটা প্যালেস। ভাস্কো দা গামা স্কোয়ার হচ্ছে প্রায় সমুদ্র তীরে অবস্থিত একটা স্থান, যেখানে প্রচুর মানুষের সমাগম হয়। সন্ধ্যাবেলায় তো আরও বেশি। প্রচুর মানুষ বিভিন্ন রকম স্টল দিয়েছে, যেমন এখানে মুরুক্কু তৈরির স্টল, যেখানে তুমি সেই জিনিসটা দিয়ে মুরুক্কু তৈরি করতে পারবে, বিভিন্ন শেপ দিতে পারবে। রয়েছে বিভিন্ন রকমের ঘর সাজানোর জিনিস, রসনা ফ্রুট জুসের স্টল, আচারের স্টল, দেন মেয়েদের সাজ সরঞ্জাম, অনেক কিছুই রয়েছে। আর রয়েছে একটা সুন্দর সমুদ্র তীর, যেখানে আমরা সবাই মিলে ফটো তুলছি, ব্যাপারটাকে এনজয় করছি। বড় বড় চাইনিজ ফিশিং নেট দিয়ে মাছ ধরার সুব্যবস্থা রয়েছে। ঘুরিয়ে ভাবছে কিছু কেনা যায় কিনা। এখানে রয়েছে বিভিন্ন রকম প্লেন, যেগুলো বাচ্চাদের ভীষণ আকর্ষণ করবে। আর রয়েছে ফ্রেশলি ক্যাপচার্ড ফিশেস। এই দেখো, আমি জিজ্ঞাসা করলাম বাগদার দাম কত, বলছে 800 টাকা পার কিলো। দেন আরও লবস্টার রয়েছে, যেটা 1000 টাকা পার কিলো। বিভিন্ন রকম ফিশ রয়েছে, চাইলে তোমাদেরকে ওরা গরম গরম ভেজেও দেবে, কারণ এর সাথেই অ্যাটাচড দোকান রয়েছে, সেখানে বসে তোমরা সেটা এনজয় করতে পারো সমুদ্রের দৃশ্য দেখতে দেখতে। এই মাছ একের পর এক দোকান রয়েছে মাছের। আমার তো হাওড়ার কথা মনে পড়ে গেল। দেন এই নেহেরু পার্কের কথা বলছি, যে পার্কেও প্রচুর বাচ্চাদের জন্য ভীষণ আনন্দদায়ক একটি জায়গা। সেখানে আমরা দুজনে একটু জিরিয়ে নিলাম আর দেখছি কোন বাচ্চা কেমনভাবে এনজয় করতে পারে। নিজেদের শৈশবকেও খুঁজে পাওয়ার চেষ্টা করছি। কিছু কিছু বাচ্চা এমন ধুলোয় লুটোপুটি খাচ্ছে, তখন ভাবলাম যে আমাদের সময় হলে মারা মনে এতক্ষণে পিটিয়ে পিঠের ছাল বার করে দিত। আমি চাই যে সমস্ত মা বাবা তাদের বাচ্চাকে ভালোবাসুক, বাট আমাদের ছোটোবেলাটা এভাবেই কেটেছে। দেন আমরা দুজনে দুটো আইসক্রিম কিনে নিলাম। গুড়িয়া নিল টেন্ডার কোকোনাট আর আমি নিলাম চকলেট। দেন বাড়ি ফিরবো। ফোর্ট কোচি বিচ, মানে আমার যে রেস্ট হাউস তার পাশেই ফোর্ট কোচি বিচ। তো তখন পড়ন্ত বিকেল, প্রায় সন্ধ্যে 6টা বেজে গেছে, সূর্য ডুবে গেছে। তো সেই জায়গাটা আমরা এনজয় করছি এবং এটা নিয়ে আমরা ফেসবুকে একটা লাইভও করেছি, তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আশা করি তোমাদের পুরো ভিডিওটি ভালো লেগেছে। এবং রেস্ট হাউসে ফিরতে ফিরতে প্রায় রাত 8:30 বাজে। নেভি রেস্ট হাউস, তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া সার্ভ হয়ে যায়। ছিল অনেক কিছু। এই জীবনে প্রথমবার নেভির থালাতে খাওয়া দাওয়া করছি। রুটি, ফুলকপির সবজি, বাঁধাকপির তরকারি আর ডাল।
আশা করি তোমরা ভিডিওটি ভীষণ এনজয় করেছো। কোন জায়গাটা ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও।